আসসালামু আলাইকুম। কি হতে চলেছে এশিয়া মহাদেশে? শুরুটা হয়েছিল 2021 থেকে। আফগানিস্তানের মুসলিমের পক্ষ থেকে আমেরিকার পরাজয়। সালটা 2021 30শে ডিসেম্বর। সাল 2022 এপ্রিল মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসে। সাল 2024 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই একই সালের 30শে ডিসেম্বর 20 বছরের স্বৈরা শাসক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সে দেশ থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য হয়েছিল। সাল 2025 9ই সেপ্টেম্বর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল নেপালের প্রধানমন্ত্রী অলি। ওই একই সালের 2-3 দিনের ব্যবধানে পালাতে বাধ্য হয়েছিল ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট। তাহলে এবার কোন প্রধানমন্ত্রীর পালানোর পালা? কি ভাবছেন? আপনিও যা ভাবছেন আমিও তাই ভাবছি। কেনই বা এত পালাপালির পালা বদল? ভেবেছেন একবারও? তাহলে কি সত্যি হতে চলেছে? আজ থেকে 1450 বছর আগে আরব ভূখণ্ডে সেই ধর্ম প্রচারক মোহাম্মদের কথা একটু বিশ্লেষণ করে দেখুন। প্রত্যেকটি অভ্যুত্থানে মুসলমানদের একটি বিশাল অবদান রয়েছে। সেই নেপালে প্রকাশ্যে মুসলিমদের সাথে কোনো মুসলিম কথা বলতে পারতো না। প্রকাশ্যে গো হত্যা তো দূরের কথা, গো নাম নেওয়াও যেত না। সেই নেপালে বিশ্ব রোডের সর্ববৃহত্তম রোডের মাঝখানে লানায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি প্রচলিত হচ্ছে। তাহলে কি আমরা ভেবে নেব ইসলামের বিজয়টা অতি নিকটে? সেই আরব ভূখণ্ডের মুহাম্মাদের কথাটা আজ থেকে 1450 বছর আগের কথাটা আজকে সত্য হতে যাচ্ছে। ধীরে ধীরে দেখা যাচ্ছে প্রত্যেকটি স্বৈরা শাসক, প্রত্যেকটি অত্যাচারী জুলুমকারী বাদশার পতনের পরে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পতনের পরে সেই রাষ্ট্রে ইসলামের কালিমার পতাকার জয়ধ্বনি, ইসলামের এই পরিপূর্ণ বিজয় দেখে যেতে না পেরেও আমরা আমাদের এই প্রজন্ম নিয়ে আমরা গর্বিত।